দর্শক, যেমনটি কিন্তু আপনাদের গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে দেখাচ্ছিলাম সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে গোপালগঞ্জের অর্থাৎ এনসিপির যে কার্যক্রমটি আমরা দেখতে পাচ্ছিলাম। বিপুল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ এক কথায় বলতে গেলে নিরাপত্তার যে চাদরটি সেটিকে কিন্তু ঢেকে ফেলা হয়েছে পুরো পুলিশ লাইন গোপালগঞ্জ পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা আপনাদেরকে সবচেয়ে দেখানোর চেষ্টা করছিলাম সকল মোড়েই পুলিশের যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি। এক কথায় বলতে গেলে যদি বলাই যায় তাহলে পুরা গোপালগঞ্জকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং 5 আগস্টের পর এই প্রথম হাসনাত সাজিদদের গোপালগঞ্জের অর্থাৎ পথসভা, এবং এই পথসভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ সেটি কিন্তু আরো বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ মানুষের আগ্রহ সংখ্যাটি অনেক বেশি। তারা যেটি বলছে যে হাসনাত সাজিদরা আজকে গোপালগঞ্জ আসবে, এটি একটা মানুষের আগ্রহ তৈরি হয়েছে। যে আগ্রহ জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটি মোড়েই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সকল গাড়িগুলোকে চেক করা হচ্ছে যাতে করে কোনো গাড়ি থেকে কেউ নাশকতা করতে না পারে। আমরা কিন্তু আপনাদেরকে সবশেষ দেখানোর চেষ্টা করছি গোপালগঞ্জ থেকে সরাসরি, এবং এই যে রাস্তাটি রয়েছেন এখান থেকেই কিন্তু মূলত পথসভাটি শুরু করবে। অর্থাৎ এই মোড় থেকেই পথসভাটি শুরু করবে এবং এখান থেকে কিন্তু তারা যাবে পৌর এলাকায় যেটি রয়েছেন অর্থাৎ স্টেডিয়ামে কিন্তু তারা সেখানে যাবেন। এবং আজকে এই লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেরকম জল্পনা কল্পনা রয়েছে, ঠিক তেমনি পুলিশদের ভিতরেও কিন্তু একটি জল্পনা কল্পনা রয়েছে যে তারা আসলে কি হবে বা কেমন যাবে। এটি কিন্তু সাধারণ মানুষের যেমন আগ্রহ, ঠিক পুলিশও কিন্তু সেটি প্রকাশ করছে যে এক কথায় বললে নিরাপত্তার যে বিষয়টি তারা সকল নিরাপত্তা বিষয় মাথায় রেখেই কিন্তু তারা প্রস্তুতি সাজিয়েছেন এবং তাদেরকে গ্রহণ করে অর্থাৎ এই মোড় থেকে তাদেরকে শহরে নিয়ে যাওয়ার জন্য পুলিশের যে ব্যবস্থাটি সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম গোপালগঞ্জ শহর থেকে সবশেষ অবস্থানটি। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি গাড়ির কিন্তু একটি চাকা বাস্ট হয়ে গিয়েছে এবং সেটিও কিন্তু মানুষ একটি আগ্রহ হলো কিনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থার মধ্যে রয়েছে গোপালগঞ্জের যে কর্মসূচিটি সেটি। এবং এই কর্মসূচিকে ঘিরে মানুষের যত আগ্রহ তত কিন্তু সকলের মধ্যে একটি ভয় যে এনসিপি আসলে কি হতে পারে বা কি হবে, সেটিও কিন্তু মানুষের এক প্রকারের ভয়ের তৈরি হয়েছে যে এনসিপি যদি আজকে এই গোপালগঞ্জের পথসভায় আসে তাহলে কি। এবং গতকালকে হাসনাত এবং সার্জিস আলম তার ফেসবুকে পোস্ট করেছেন যে যারা বিপ্লবীরা রয়েছেন তারা গোপালগঞ্জের পথে রওনা করেন, অর্থাৎ সকলকেই গোপালগঞ্জে আসার আহ্বান জানিয়েছেন। এবং আজকে আবু সাইদ দিবস যেটি বলি, এবং আজকেই কিন্তু সেই গোপালগঞ্জ সফরটি তারা ফেলেছেন, অর্থাৎ লং মার্চ টু গোপালগঞ্জ তারা দিয়েছেন। এবং এতে করে কিন্তু তারা যেটি বলছেন যে গত বছর যে বিপ্লবের যে বিষয়টি সেটিও কিন্তু আবারও দেখা যাবে। অর্থাৎ গোপালগঞ্জে আমরা আপনাদেরকে পুলিশ লাইন থেকে দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ অবস্থান।